নমস্কার বন্ধুরা, পাঁচবিল কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকে আমি বেগুন দিয়ে একটা তরকারি করব। বেগুন, পেঁয়াজ কলি এবং মটরশুঁটি দিয়ে আমি তরকারি করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। আমি কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনগুলো ভাজবো আগে, তার জন্য একটু বেশি পরিমাণ তেল দিচ্ছি আমি। ওই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট বেগুন নিয়েছি। এই যে বেগুনগুলোকে এইভাবে একটু করে চিড়ে নিয়েছি, আর একটা দুটো বেগুনকে পুরোটাই এরকম চিড়ে দিয়েছি। বোখা সহ বেগুন নিয়েছি, একদম নরম ছোট ছোট কচি বেগুন এইগুলো। আমি বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো দিচ্ছি না, অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি। আমি বেগুনগুলোর মধ্যে চাপা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা সেদ্ধ হয়ে যায়। আমি বেগুনের ঢাকাটা এবার খুলে দিচ্ছি। বেগুনগুলো ভাজা প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নিয়ে এই বেগুনগুলোকে তুলে নেব। আর যে কটা বেগুন আছে আমি দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে বেগুনগুলো, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে এই বেগুনগুলোকে আবার চাপা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটু বাকি আমি তুলে নিচ্ছি। আমি এই বেগুন ভাজা তেলে মশলাগুলো দিয়ে দেবো, আর আমি বেশি তেল দেব না।
আমি ফোড়নের জন্য নিয়েছি দুটো এলাচ আর দুটো একটুখানি দারুচিনি আর দুটো লবঙ্গ নিয়েছি। এলাচ দুটোকে ফাটিয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যেহেতু তেলে নুন ছিল এই জন্য আমি একটু সামান্য নুন দিচ্ছি, আর নুন দেব না। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না। এর মধ্যে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর আমি এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে জল দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কুচনো টমেটোটা এবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখুন।
আমি এবার এই যে পেঁয়াজ কলিগুলোকে এইভাবে করে কেটে রেখেছিলাম, এই রকম করে এগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এবার কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ কলি আর মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি এবার এই ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু কোনো জল দেইনি, খুব হালকা আঁচে এটা রান্না করেছি। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এটা খুব হালকা আঁচে রান্না করলে ভালো হয়। আমি এতে একটু চাপা দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এটা বেগুন কারি তৈরি করেছি, আপনারাও এইভাবে বেগুন কারি রান্না করে খাবেন। এই দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি রান্নাটাকে এবার থালায় ঢেলে নিচ্ছি। আমি এবার উপর থেকে এই যে এটার মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে।